টাকা দিলেও আমি এই গরু বেচবো না। আপনারা এখনই আমার খামার থেকে বেরিয়ে যান। ঠিক এভাবে দেশের অন্যতম শীর্ষ এক গরুর ব্যাপারীকে ফিরিয়ে দিলেন মুভি লর্ড খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। 25 থেকে 30 লাখ টাকার বস্তা নিয়ে খামারে হাজির হওয়া ক্রেতাদের মুখের উপরে কেন হঠাৎ এমন রেগে গেলেন তিনি? যে গরুকে ঘিরে সারা দেশে এত উন্মাদনা, যে গরুকে হাটে তোলার জন্য খোদ ইজারাদাররা দিনের পর দিন ডিপজলের কাছে ধর্ণা দিচ্ছিলেন, সেই দানব আকৃতির গরুর গায়ে হাত দিয়ে ডিপজল কেন হুঙ্কার দিয়ে উঠলেন? তবে কি টাকার অহংকার দেখিয়েছেন তিনি, নাকি এই বিশাল পশুর পেছনে লুকিয়ে আছে এমন কোন রহস্য যা জানলে চমকে উঠবেন আপনিও? হ্যাঁ বন্ধুরা, টাকার বস্তা নিয়ে আসা ক্রেতাদের ফিরিয়ে দিয়ে ডিপজল প্রমাণ করে দিয়েছেন দুনিয়াতে এমন কিছু জিনিস আছে যার গায়ে কোনো প্রাইস ট্যাগ বা দামের চিরকুট লাগানো যায় না। কোটি টাকার অফার পেয়েও ঠেলে ডিপজল তার খামারের সব থেকে বড় এবং সব থেকে আদরের সেই দানবটিকে তুলে দিচ্ছেন বর্তমান বিএনপি সরকারের কাণ্ডারে কোটি মানুষের স্পন্দন জনাব তারেক রহমানের হাতে। কিন্তু হঠাৎ কেন বর্তমান রাষ্ট্র পরিচালনার শীর্ষে থাকা এই নেতার প্রতি এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন ডিপজল? কি এমন ঘটেছিল পর্দার আড়ালে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, বিনোদনের জগতের দাপুটে খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল সিনেমার পর্দায় তার হুঙ্কারে একসময় কেঁপে উঠত প্রেক্ষাগৃহ, কিন্তু বাস্তবে তিনি যে কতটা বিশাল হৃদয়ের অধিকারী তা তার ভক্তরা ভালো করে জানেন। অভিনয়ের বাইরে ডিপজলের সব থেকে বড় ভালোবাসার জায়গা হলো সাভারে অবস্থিত তার সুবিশাল গরুর খামার। আধুনিক প্রযুক্তির ছোঁয়া আর নিবিড় পরিচর্যায় গড়ে ওঠা এই খামার থেকে প্রতি বছরই বের হয় দেশের সেরা সব পশু। কিন্তু এবারের চিত্রটা একেবারেই ভিন্ন। গত কয়েক বছর ধরে তিল তিল করে তিনি বড় করছেন এমন একটি ষাঁড় যাকে দেখলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এর উচ্চতা, চওড়া আর রাজকীয় হাঁটাচলা সব মিলিয়ে এটি যেন কোনো সাধারণ পশু নয়, বরং একে মুকুটহীন সম্রাট বলা হয়। খামারের কর্মীরা দিনরাত এক করে কাঁচা ঘাস, ভুট্টা, আপেল, মাল্টা আর দেশীয় পুষ্টিকর খাবার খাইয়ে বড় করেছেন গরুটিকে। কুরবানির ঈদ ঘনিয়ে আসতেই এই গরুর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই অপেক্ষা করছিলেন কবে এই পাহাড় সমান গরুটি হাটে উঠবে। সবারই ধারণা ছিল এবারের কোরবানির হাটে সবচেয়ে বড় আকর্ষণ হবে এই গরুটি।